টি-20 বিশ্বকাপ খেলতে গিয়ে নিজের দেশের বোর্ডকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল। প্রতিবার টি-20 বিশ্বকাপ খেললেও কখনো নকআউট পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। দলগত সাফল্যের ভাঁড়ার শূন্য। কেন বারবার ব্যর্থ হন সাকিবুল হাসানেরা? কারণ হিসাবে কার্যত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই দুষলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজে 1-2 ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। টি-20 বিশ্বকাপের আগে স্বভাবতই বাংলাদেশ দলকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ভালো ফল না হওয়ায় প্রধান কারণ হিসেবে বাংলাদেশের খারাপ পিচকে দুষছেন নাজমুল। এক সাক্ষাৎকারে নাজমুল বলেছেন, প্রথমত আমাদের ভালো পিচে খেলতে হবে। অনেকের মনে হতে পারে আমরা অজুহাত দিচ্ছি, কিন্তু এটাই বাস্তব। ভালো পিচে খেলার সুযোগ আমরা খুব কম পেয়েছি। মূলত দলের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসাবে দেশের খারাপ পিচের খেলাকেই দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক। সেই দায় বর্তায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের ওপর। টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের আগে। অনেকের প্রশ্ন, সাফল্য আসবে কিভাবে? নাজমুল তো তেমন আশার আলো দেখাতে পারেনি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 6 মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। 2-1 বছর ধারাবাহিকভাবে আমরা ভালো পিচে খেলার সুযোগ পেলে স্ট্রাইক রেটে উন্নতি হতে পারে। তা আমরা কয়েকটি সিরিজ জিতেছি, বড় দলগুলোর বিরুদ্ধে জয় পেয়েছি আমরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে ভালো ফল করার ক্ষমতা আছে বলেই মনে করেন নাজমুল। মেনে নিয়েছেন কাজটা সহজ নয়। তিনি বলেছেন, সম্প্রতি আমরা কয়েকটা ম্যাচ বেশ ভালো খেলেছি। বিশ্বকাপে যদি সেভাবে খেলতে পারি, যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যদি পরিকল্পনাগুলি ঠিকভাবে বাস্তবায়িত করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব। সাকিবের বয়স এখন 37, মাহমুদুল্লাহ রিয়াদের 38। এত প্রবীণ ক্রিকেটারদের নিয়ে কি টি-20 বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব? নাজমুল বলেছেন, ওরা অভিজ্ঞ ক্রিকেটার, ক্রিকেট জীবনের শেষ দিকে রয়েছে। কবে অবসর নেবে সেটা ওদের সিদ্ধান্ত। তবে যতদিন খেলবে ততদিন ওদের দলে চাইব। ওদের প্রচুর অভিজ্ঞতা, বিশ্বকাপে আমাদের কাজে আসবে। নাজমুল মেনে নিয়েছেন আমেরিকার বিরুদ্ধে প্রত্যাশার মতো খেলতে পারেনি তার দল। বিশ্বকাপের আগে কিছুটা সময় থাকার প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপ শুরু হবে 1 জুন। গ্রুপ ডিতে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। আপনার কি মনে হয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দলকে উল্লেখযোগ্য কিছু পারফরমেন্স করে দেখাতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।